তো হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটি ভালো লাগবে। এই দেখো, সকালে ওঠা মানেই তো রান্নাঘরে এসে কাজ আছে। আমরা ঘরের বউয়েরা, আমাদের রান্নাঘরে আগে কাজ। বাসি কাজকর্ম সেরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। প্রতিদেব যাবে রুটি তরকারি নিয়ে। এই যে আটা মাখা ছিল, ফ্রিজে বের করে নিয়ে এসেছি, রুটি করব। তরকারিটা বসিয়ে দিয়েছি, জানো তো। কী তরকারি? চা খাওয়া হয়ে গেছে আমার আর বরের। মেয়ে এখনও ওঠেনি, 8টা বাজতে যায়, এখনও 8টা বাজেনি। তরকারি বসিয়েছি ফুলকপি, পেঁয়াজ আর তোমার হচ্ছে মুসুর ডাল দিয়ে। ফুলকপিটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ আর ফুলকপি করে, তারপর বিনস দিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে, তারপরে মুসুর ডাল দিয়ে করছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। তো যাই হোক, আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, 23 তারিখ, আজকে বুদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমা, শুভ বুদ্ধ পূর্ণিমা। তো যাই হোক, এখন হচ্ছে সকাল বাজে 8টা, পুরো 8টা। প্রতিদেব গেল বাজার। কেন বলো তো? কালকে তো মানে দোকানের জিনিসগুলো করে রেখেছিলো। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বড় পূর্ণিমা, বাড়িতে করাবো পূর্ণিমা পুজো। আমি করাবো বাড়িতে পূর্ণিমা পুজো। বামুন আসবে 12:30 1টা বলেছে। কারণ কখন আসে দেখা যাক, ওই জন্য তাড়াহুড়ো করছি। এইগুলো কাজ সমস্ত সেরে দেবো। রান্নাবান্না সেরকম আজকে দুপুরে ভাত তরকারি কিছু হবে না। এখনই যা করার পরোটা তরকারি করে রেখে দেবো। দিয়ে তোমার হচ্ছে ঠাকুরের জোগাড় করতে হবে। আজকে আবার বৃহস্পতিবার, এমনিতেই বাড়ির পুজো করতে দেরি হয় 1.5-2 ঘন্টা। আবার ওই সব জোগাড় আছে। তো সেই জন্য মেয়ে বললে, মা ভাত টাত কিছু করতে হবে না, যেহেতু আমি খাবো না, প্রতিদেবও আসবে না দুপুরে। মেয়ে বললো, মা আমার ভাত আর কিছু করতে হবে না। তো ঠিক আছে, এমনিতেও ভাত খেতে চায় না। যাই হোক, আমি এখন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, সারাদিন কী করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে রুটি করব, তরকারিটা বসিয়ে দিয়েছি, রুটি করব। প্রতিদেব যাবে রুটি নিয়ে। তোমার হচ্ছে দই দেবো, শসা দেবো, সমস্ত দিয়ে দেবো। এখন গেছে ফল বাজার, আর হচ্ছে তোমার ফল আনতে, ফুল মালা, আজকে বৃহস্পতিবার, তার হচ্ছে ফুল মালা আনবে, অনেক কিছুই আনতে গেছে। সে চলে গেছে দোকানে বাজারে। আমি এখন রুটিটা করে নিই। টিফিন আজকে কিছু করবো না। কেন বলো তো? হচ্ছে কতবার রুটি আটা ফাটা খাবে। আজকে ভাবছি ইডলি খেয়ে নিতে বলবো বাইরে। ইডলি খেয়ে নেবে, আর মেয়ে হচ্ছে মুড়ি খাবে, নাহলে হচ্ছে তোমার দুধ কমপ্লেক্স আছে, ওর তার কোনো জ্বালানি, ও খেয়ে নেবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এই দেখো, রুটি করা হয়ে গেছে আমার, আর হচ্ছে তরকারিও হয়ে গেছে। এই যে কৌটোতে বরের জন্য বেড়ে নিয়েছে, আর কড়ারটা রেখে দেবো হচ্ছে আরেকটা কৌটোয় করে। মেয়ে যদি রুটি দিয়ে খাবে, নাহলে মুড়ি দিয়ে খাবে। আজকে তো আর ভাত করবো না, বললাম তোমাদের। ভাত কেউ খাবে না বলে গেছে। প্রতিদেব বলেছে ভাত খাবে না, মেয়েও খাবে না। তো আর করবো কেন? আমি তো খাবো না, আমার তো উপোস, ছেড়ে দাও। এই যে দই দিয়ে দিয়েছি কৌটোতে, শসা কাটবো, এই কৌটোটাই দিয়ে দেবো। আর হচ্ছে রুটি তরকারিও দেওয়া হয়ে গেছে। এই দেখো কী কাণ্ড করেছে জানো? প্রতিদেব এখানে বসে চা খাচ্ছিল। দেখো, চা খেতে খেতে চাটা উল্টেছে। এটা কাঁচা চাদর জানো, আমার কালকেই পেতেছি। এই কারণেই চাদর আমাকে একদিন ছাড়া ছাড়া ওঠাতে হয়। এই দেখো, পরোটা করে নিচ্ছি। বরের সামনে করিনি, কেন বলো তো? ও তো পরোটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওকে আজকে দেবো না, কালকে দেবো। কালকে তো শুক্রবার, কালকে সকালবেলা টিফিনে করে দেবো, ও তার খেয়ে যাবে 4 পিস পরোটা। আর আজকে আমাদের মা মেয়ের জন্য করে রেখে দিচ্ছি। এখন দেখছো অনেক বেলা, প্রায় 1:30 বেজে গেছে। ঠাকুরমশাই এসছে প্রায় 1:30টার সময়। ঘর দোয়ার সমস্ত অগোছালো হয়ে আছে। এখানেই তো গুছিয়েছি, একটাই তো ঘর, এখানেই থাকা, এখানেই খাওয়া, এখানেই ঠাকুর পুজো, এখানেই সব। যাই হোক, এই যে এখানে পুজো, এই দেখো এখন পুজো আর্চা আমার হয়েও গেছে। হয়ে ঠাকুরমশাই চলে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, ঠাকুর বাসন মেজে ধুয়ে যে উপর করে রেখে দিয়েছি, সমস্ত গুছিয়ে নিয়েছি। কারণ একটা তো রুম, বললাম না তোমাদের, না গুছিয়ে রাখলে হবে কোথা থেকে বলো? এবার তো বললাম তো এখানেই সব হলো। এখনও 3:10 আমার ঘড়িতে, 3টে মানে 3:10, 10 মিনিট ফার্স্ট আমার ঘড়ি। এই সমস্ত গুছালাম, বাসনগুলো ধুলাম, ধুয়ে প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে মেয়ে খেলো, আমি খেলাম, দিদিকে দিলাম। প্রসাদগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকালাম, ফ্রিজ মুছে। তারপর তোমার হচ্ছে ফ্রিজ মোছা ছিল, সেখানে ঢোকালাম। প্রসাদগুলো রেখে দিয়ে তারপরে বাসন কুসন সমস্ত ধুয়ে নিলাম, ঠাকুরের বাসন। বিকেলবেলা গুছিয়ে রাখবো, কারণ এখন উপর করে দিচ্ছি, জলটা ঝরুক, তখন সন্ধ্যাবেলায় সন্ধে দেবো, তখন তোমার হচ্ছে উপর করে রাখবো। তা এখন হচ্ছে একটু শুয়ে পড়বো, নাহলে ছোটো ফ্যানটা চালিয়ে বসবো। এখন একদম ভালো লাগছে না, মাথাটা ঝিমঝিম করছে। 3টে বাজতে যায়, আর কিছু খাইনি, এখন খাওয়ার ইচ্ছেও নেই আর। মেয়েও কিছু খাইনি, সেই সকালে পরোটা খেয়েছিল 9:30টার সময়, 9:30 10টার সময়। তো আমার এই কাজবাজ শেষ হলো। কাজবাজ বলতে এখনও বাকি আছে। কী বলো তো? ছাদে যাবো, জামা কাপড় তুলবো। ছাদে জামা কাপড় 3টে বাজুক, আরও 10 মিনিট বসি এখন ফ্যানের তলায়। তারপরে যাবো ছাদে। কাল আবার শুক্রবার, বৃহস্পতি শুক্রবার, এই দুটো দিন তো আবার এমনিতেই থাকে কাজ বাজ। তারপর আজকে পূর্ণিমা যেহেতু। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে দেখা করছি।
আজকে সকালে ওয়েদারটা কি ঠান্ডা ছিল, কিন্তু যা গরম লাগছে না সকাল থেকে আজকে। ভোরবেলায় উঠে যখন জানলা লাগাচ্ছিলাম রোদ আসবে বলে, তখন কি সুন্দর হাওয়া দিচ্ছিলো জানো। আমি তো ভাবলাম আজকে হয়তো সূর্য উঠবে না, কিন্তু যা উঠে রোদ বেরিয়েছে সকাল 7টা 7:30 থেকে, তার আর কথা নেই। এটা দেখছো অনেক বেলায়, প্রায় 4:30 বাজে। রুটি খেলাম জানো তো। মেয়ে চেঁচাচ্ছে, মা খেয়ে নাও কিছু, সকাল থেকে কিছু খাওনি, শুধু প্রসাদ খেয়েছিলাম। দেখেছো কেমন মেঘ করেছে, এই দেখো ঝড় উঠেছে। ঝড় বলতে সামান্যই ঝড় হয়েছে, সেরকম কিছু ঝড় হয়নি। এই জলটা কিন্তু বৃষ্টির জল না, এটা এমনি জল। বৃষ্টি শুরু হয়নি জানো কি, শুধু একটু হাওয়া দিয়েই মানে পিটপিটানি, মানে ছাদটাও ভিজলো না, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তাতে আরও গরমটা বরং বাড়িয়ে দিল। আর এখন হচ্ছে রাত্রে পুরো গুমোট করে আছে, এখন বাজে ওই 6টা বাজতে যায়। এই দেখো এইরকমই বৃষ্টি হয়েছে, ছাদটাও পর্যন্ত ভেজেনি। চলে এসেছি নিচে, ছাদে গেছিলাম কেন জানো তো, ওই যে বাটিটা দেখছো, বাটিটা কিন্তু আমি বৃষ্টির জল ধরিনি। বাটিটা হচ্ছে তোমার ঠাকুরের প্রসাদ একটু ছিল, গাছের গোড়ায় দিতে চলে গেছিলাম। এই দেখো এখন দেখেছো মেঘটা সরে সরে কেমন চলে গেছে, মেঘ পুরো পরিষ্কার দেখো। আর বৃষ্টি হবে না বললাম তো তোমাদের, বৃষ্টি আর হয়নি, ওই হচ্ছে অবস্থা। তারপর পুরো গুমোট হয়ে গেল জানো, বৃষ্টি হওয়ার থেকে আবার হচ্ছে তোমার গরম করে দিল আরও ওয়েদারটাকে। এই দেখো এই যে এক ফোঁটা পড়ছে, এটাই এক্ষুনি হয়েই বন্ধ হয়ে গেছে জানো তো। বললাম তো বৃষ্টি আর হচ্ছে না এখানে। তবে শুনছি শনিবার রবিবার নাকি বৃষ্টি হবে বলছে, দিদিও বলছে। দেখা যাক এখন কি হয়। এই দেখো এটা কিন্তু নিচে চলে এসেছি আমি এখন। ছটা বাজতে যায়, কেউ বলবে 6টা বাজতে যায় কী গো, 6টা বাজে মতন, সন্ধে 6টা। দেখো এটা দেখছো আরও রাত্রে বসে বসে ফোন ঘাঁটছিলাম, সন্ধ্যে টন্ধে সমস্ত দেওয়া হয়ে গেছে, চা আর খাইনি, মেয়েও খায়নি আমিও খাইনি। এই যে তোমার হচ্ছে উচ্ছে এনেছে আর পটল এনেছে। প্রতিদেব ফিরছিল ইন্দামোড়ের ওপর দিয়ে, ও তো ইন্দামোড়ের ওপর দিয়ে ডিউটি থেকে ফেরে। ওখানে দেখছি একজন চাষি নিয়ে বসেছে। আমি সকালে আজকে ফুলকপি বলতে ভুলে গেছি, ও জানে শুক্রবার কালকে ফুলকপিটা হলে ভালো হয় আর কি, না হলেও চলে যাবে, হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ফুলকপিটা হলে ভালো হয় আর কি, যেহেতু পুরোই নিরামিষ। ওই জন্য মানে দুটো ফুলকপি নিয়ে এসে, টাটকা দেখেছে, বেশ ভালো ফুলকপিগুলো। কিন্তু সত্যি কথা ফুলকপিগুলো খুবই ভালো, কোথাও এতটুকু নষ্ট নেই জানো তো। দুখানা ফুলকপি নিয়েছে 30 টাকা করে, আর এখানে এই ফুলকপিগুলোই পুরাতন বাজারে হচ্ছে তোমার 45 টাকা করে। আর 5 টাকা বেশি হয়েছিল, এই যে কাঁচা লঙ্কা নিয়েছে দেখেছো। ফুলকপিগুলো খুবই সুন্দর। এখন এগুলোকে নিয়ে যাব আমি রান্নাঘরে, কেন বলো তো, রাত্রে তো কিছু রান্না করব না আজকে। ফুলকপি আলুগুলো সব কেটে রাখবো, কালকে শুক্রবার সকালে তাড়া আছে, আবার ঠাকুর তুলবো। তোমার আজকে যেহেতু পূর্ণিমা পুজো হয়েছে ঘরের মধ্যে, ওই জন্য ঠাকুর তুলবো কালকে, তারপরে তো আবার পুজো আছে, শুক্রবারের পুজো। তো এই যে এখন এগুলোকে নিয়ে রান্নাঘরে চলে যাব, দিয়ে কেটে কুটে কৌটোয় করে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। তো এখন বাজে রাত্রি 8টা 15 মতন, 8টা 15 বাজে। আজকে রাত্রে আর রান্না কিছু নেই, প্রতিদেব কিছু খাবে না বলছে, এসে প্রসাদ খেলো, মানে ঠাকুরের সিন্নি প্রসাদ খেলো, ওই জন্য কিছু খাবে না। মেয়েও কিছু খাবে না, মেয়ে তার মুড়ি খাবে বলে দিয়েছে। আর হচ্ছে আমিও হচ্ছে তোমার আমার 2 পিস পরোটা করা আছে, সেই সকালে একটু তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো যাই হোক আজকে খাটনিটাও কম, সকালে তো অনেক খাটনি গেছে, এখন কিছুই নেই কাজ বাজ সেরকম। তো এখন হচ্ছে তোমার এই ফুলকপি আর হচ্ছে তোমার এই যে পটল এগুলো কেটে রাখবো ভাবছি, কালকে সকালে তরকারি। কাল তো শুক্রবার, কাজ আছে প্রচুর সকাল থেকে আবার। তো যাই হোক হচ্ছে এগুলো কেটে ফ্রিজে রেখে দেবো ভাবছি, কাজ যেহেতু নেই এখন। ঘর দোয়ার সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। ওরা বাবা মেয়ে বসে বসে ফোন ঘাঁটছে, মেয়ে জেন পাশের বইটা নিয়ে একটু বসেছে, আর ওর বাবা ফোন ঘাঁটছে বসে বসে। তা আমি এখন কেটে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা লাইক খুবই দরকার জানো তো। তো যাই হোক টাটা, গুড নাইট সবাইকে।